নির্বাচনের প্রচারে গতি আনতে নকশালবাড়ি চা বাগান এলাকায় জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর মালাকার। সোমবার সকাল থেকেই চা বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার খোঁজ খবর নেন তিনি। এদিন শঙ্কর মালাকার বাগানের বিভিন্ন লাইনে ঘুরে শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, চা বাগানের শ্রমিকরাই এই অঞ্চলের মেরুদণ্ড। তাদের উন্নয়ন ছাড়া এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল সরকার ইতিমধ্যে বহু প্রকল্প চালু করেছে, আগামী দিনেও সেই কাজ আরও জোরদার করা হবে। নরেন্দ্র মোদী গত 2 দিন ধরে এখানে সভা করছে, রোড শো করছে, তাতে করে আমাদের ফল আরো ভালো হবে। কারণ নরেন্দ্র মোদী মানুষকে যে ভাওতাবাজি দিয়েছে, তাতে করে নরেন্দ্র মোদী যত বেশি প্রচার করবে তত বেশি তৃণমূলের ভোট বাড়বে। চাপ ঠাপ কিচ্ছু নয়, আমরাই জিতব। প্রতিপক্ষ যেখানে যাচ্ছে সেখানেই লোকে তাড়া করছে, বিক্ষোভ দেখাচ্ছে, জনরোষ দেখাচ্ছে। এর আগেও বলেছি, এটা কোনো প্রতিপক্ষ নয়। 5 বছর কোনো কাজ করে নেই, না বিধানসভার ভেতরে, না বিধানসভার বাইরে, না মানুষের টেলিফোন ধরেছে, না মানুষের সাথে যুক্ত হয়েছে, না মানুষের পাশে গেছে। তাই এই প্রার্থীকে সবাই বয়কট করছে, বিক্ষোভ দেখাচ্ছে, তাড়া করছে। প্রার্থী তো বলছে যে চা সুন্দরীর কাজ হয়নি বাগানে। ও বিরোধী দলে থেকে এই ধরনের মিথ্যা অপপ্রচারই করবে। ওর জানা নাই ও একজন বিধায়ক ছিল 5 বছর। চা সুন্দরীর কাজ করতে গেলে ম্যানেজমেন্টকে জমি দিতে হবে, ম্যানেজমেন্টকে হাসপাতালের জায়গা দিতে হবে, ম্যানেজমেন্ট, টি বোর্ড, সমস্ত বিষয়টা কেন্দ্রীয় সরকার দেখে। ম্যানেজমেন্টকে টি বোর্ড কেন চাপ দিচ্ছে না? ম্যানেজমেন্টকে চা সুন্দরী লাগু করার জন্য টি বোর্ড এবং কেন্দ্রীয় সরকার বাধা দিচ্ছে। প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরাও। গোটা কর্মসূচিতে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া লক্ষ্য করা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে ততই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচারের তাপমাত্রা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।